আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পেনিস একেবারেই শক্ত হয় না, পেনিস কোনোভাবেই শক্ত হচ্ছে না, আপনি প্রিয়জনকে কখনোই বেশি দীর্ঘ সময় দিতে পারতেছেন না। আজকে আমি এমন একটি গাছের ডাটার সাথে পরিচয় লাভ করিয়ে দিব, আমরা পরিচিত হব। এই গাছের ডাটা যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেখুন, এই সমস্ত রোগ থাকার কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হয়, সংসারের ভিতরে বিচ্ছেদ হচ্ছে, স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করতেছে না। আজকে এমন একটি এই গাছের ডাটার সাথে, যে গাছটি অনেক সময় গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলেও, গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে পাওয়া যায়, এই গাছের ডাটা যদি আপনি খেতে পারেন, আপনার ভিতরে দেখবেন অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। যে সকল যুবক ভাইয়েরা হস্তমৈথুন করে নিজের জীবনটাকে, যৌবনটাকে নষ্ট করে ফেলতেছেন, এই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, আপনি এই হারাম কাজ থেকে আপনি ফিরে আসেন। আপনি আর যদি ফিরে না আসেন, তাহলে আপনার পরবর্তী জীবন অনেক দুঃখের যাবে, আপনার পরবর্তীতে অনেক আপনাকে দুঃখ উপভোগ করতে হবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, অনেক ভাইরা বলে, অনেকেই অনেক এই কথা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই। আমি বলবো তাদের কোনো ঈমান নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছগাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকেই আপনার ওষুধ তৈরি করে। যে গাছগাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যা আপনার আমার কল্পনার বাহিরে। তো এই গাছটি আমরা কোথায় পাবো, পাওয়ার পরে আমরা কোন নিয়মে এই ডাটাগুলা খাবো, গাছের ডাটাগুলা খাবো, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে এই গাছকে আমাদের খুঁজে বের করা। তো এই গাছটির নাম আমি বলে দিচ্ছি, এই গাছের নাম হচ্ছে উলট কম্বল গাছ। আমি আবারও বলতেছি, গাছের নাম হচ্ছে উলট কম্বল গাছ। এই গাছ যখন আমরা পেয়ে যাব, এই গাছটি সবচাইতে গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে পাওয়া যায়। তবে এই গাছ যখন আমরা পেয়ে যাব, উলট কম্বল গাছ যখন পেয়ে যাব, ওই গাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ডাটা সংগ্রহ করে নিয়ে আসব। পর্যাপ্ত পরিমাণে ডাটা যখন আমি সংগ্রহ করে ফেলব, পাতাগুলো ফেলে দিয়ে শুধু ডাটাগুলা ওই গাছ থেকে আমি নিয়ে আসব। তো ওই ডাটাগুলা যখন আমি বাড়িতে নিয়ে আসব, নিয়ে আসার পর আমি প্রতিদিন রাত্রে শোয়ার আগে, আমি আবারও বলতেছি, প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই ডাটাগুলা এক থেকে আমি 2টি ডাটা নেব। এক থেকে 2টি ডাটা নেওয়ার পর আমি 1 গ্লাস পরিমাণ সুন্দর ক্লিন 1 গ্লাস পরিমাণ পানি নিব। তো 1 গ্লাস পরিমাণ পানি নেওয়ার পর ওই ডাটা থেকে আমি 1 থেকে 2টি ডাটা ছোটো ছোটো করে কাটবো, কুচি কুচি করে ছোটো ছোটো করে কাটবো। কাটার পরে আমি এই ডাটাগুলা ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে এই গ্লাসের মধ্যে যখন আমি দিয়ে দিব, দেওয়ার পরে ওই গ্লাসটাকে আমি ডেকে একটি সংরক্ষিত জায়গায় রেখে দেব। তো রাখার পরে যখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠব, উঠার পরে আমি কিভাবে এই গাছের ডাটাগুলা খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, আল্লাহ পাকের কাছে আপনাকে চাইতে হবে রোগ সম্পর্কে। 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে এভাবে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতেও হবে রোগ সম্পর্কে। আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই খালি হাতে ফিরাবেন না। তো এই গাছের ডাটা যখন আমি রাত্রের বেলায় ভিজিয়ে রাখবো, সকালবেলায় ওই ডাটাগুলা থেকে দেখবেন আপনার জেলের মতো পানিটা একদম গাঢ় হয়ে গেছে। তো আমি ওই ডাটাগুলা কোনো কিছু দ্বারা ছেঁকে ওই ডাটাগুলাকে আমি ফেলে দিব, এবং যে 1 গ্লাস পরিমাণ পানি থাকবে, ওই পানিটুকু আমি সকালে খালি পেটে খেয়ে ফেলব। এভাবে যদি আপনি এই গাছের ডাটা 1 সপ্তাহ সময় নিয়ে খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য
উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।